আচ্ছা, 2 নম্বর পর্বটা দেখো। এখানে আমরা প্রথমে উদাহরণ 10 সমাধান করব। এখানে বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল 3a xy বক্ররেখার 3a/2 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে আমাদেরকে কি বলছে এখানে। দেখো, আমরা এটা খুব সহজেই সমাধান করব। এটা কিসের? দেখো, এখানে দুইটা চলক আছে। আমাদের দুইটা চলক থাকাতে এই যে এখানে এক্স এবং কি আছে, ওয়াই আছে। এক্স চলক এবং ওয়াই চলক, এখানেও এক্স আছে, এখানেও ওয়াই আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি সমীকরণ? অব্যক্ত সমীকরণ। অব্যক্ত সমীকরণে দুইটা চলক থাকে। অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা তো আমরা শিখে এসেছি না? তো দেখো, আমরা প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। এগুলো লিখলে তারা খুব খুশি হয়ে ভালো নাম্বার দেবে। দেওয়া আছে কেমন? দেওয়া আছে জিনিসটা হচ্ছে কি আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কি 3a xy। এটা কি দেওয়া আছে। আমরা এটাকে দেখো একটু পরিবর্তন করে এভাবে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3a xy সমান কত? 0। ঠিক আছে, এখন অব্যক্ত সমীকরণে আমাদের দুইটা চলক দেওয়া থাকে, একটা ফাংশনের দুইটা চলক দেওয়া থাকে। তো আমরা এটাকে একটু ফাংশন আকারে লিখি। মনে করি মনে করি এফ অফ এক্স কমা ওয়াই সমান কি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3a xy। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন আমাদের অব্যক্ত সমীকরণের এই যে আমরা যে সূত্রটা শিখে আসছি এফ স্কোয়ার এক্স প্লাস এফ স্কোয়ার ওয়াই 3/2 এফ অফ এক্স এক্স, তারপর কি এফ স্কোয়ার ওয়াই মাইনাস 2 এফ অফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস 2f(2yy) তারপর কি এফ স্কোয়ার এক্স। এই সমীকরণটা আর এগুলো তো পরিচয়টা এখানে লিখে দিচ্ছি। এখন এই জিনিসগুলো আমাদের দরকার হইব। তা আমরা প্রথমে যেটা করি দেখো, এফ অফ এক্স যদি বের করি, এফ অফ এক্স মানে কি এই পুরো ফাংশনটাকে আমরা কি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেব। তো দেখো, এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে? এগুলো আংশিক অন্তরীকরণ, শুধু এক্স কে করা যায় আর কি। তাহলে প্রথমে এই সূত্রটা আর কি ডেল বাই ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন। আমরা প্রথমে কি কিন্তু কি এন এক্স টু দি পাওয়ার পাওয়ার থেকে এন কমে যায়। প্রথমে পাওয়ারটা 3 আসে, 3 সামনে চলে আসে। এক্স থেকে 3 থেকে 1 কমে গেলে কত থাকবে? 2 থাকবে। 3x² তারপর এই মাইনাস দিলাম। তারপর এখানে দেখো এক্স করলে কত হবে? শুধু 1 হবে, আর থেকে যায় কি 3a y। তা আমরা লিখতে পারি 3a y একবার অন্তরীকরণ করছি। এরপর এটাকে যদি আবার দুইবার অন্তরীকরণ করি এফ অফ ডাবল এক্স কেমন? এফ অফ ডাবল এক্স হচ্ছে কি দুইবার অন্তরীকরণ। দুইবার অন্তরীকরণ যদি করি দেখো, এটা এই পাওয়ারটার সামনে চলে আসবে। তাহলে 3×2 = 6x, আর এখানে তো কোনো এক্সই নাই, এটাকে আমরা করতে পারবো না। তারপরে আমরা এই পাশে এফ অফ ওয়াই মানে এই ফাংশনটাকে একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে দেখো এক্স এটা তো 0 হয়ে যাবে, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। তাহলে এটা আমরা লিখতে পারি 6x², আর এটা কি মাইনাস ওয়াই কি করলো 1 3ax। তারপরে যে কাজটা আমরা করতে পারি দেখো, এফ অফ ডাবল ওয়াই আমরা নির্ণয় করি। এফ অফ ডাবল ওয়াই যদি আমরা নির্ণয় করি, এটাকে আবার যদি করি দেখো এখানে ওয়াই নেই, তার মানে এটা ভাগ 0। কেমন? আমরা কি করতেছি? ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাইলে সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে কি 6y²। ঠিক আছে, এই যে আমরা এটা কি সামনে আসছে 3 আর পাওয়ার থেকে আসছে কত 2। তাহলে 2 আর 3 গুণ করলে 6 আর শেষে y²। তারপর এটাকে যদি আবার করি, এখানে ওয়াই নাই, কেমন? ওয়াই না থাকলে এটা 0, আর এটা পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে কত হবে? বারবার ভুল লিখছি কেন এটা? দেখো, এটা আমি একটু ভেঙে দেখাই। এরকম আর কি, ওয়াই কিউবকে যদি আমরা করি ডিওয়াই বাই ডি বাই দ্বারা, তাহলে প্রথমে পাওয়ারটা সামনে আসবে 3, তারপর কি হবে এই পাওয়ারটা থেকে আবার কত এই হচ্ছে ওয়াই 3 - ওয়াই। তাহলে আমাদের কত 3, আর ওয়াই থেকে 3 থেকে 1 গেলে কত 2 থাকে, 3y²। তাহলে আমরা এখানে লিখতে পারি কত 3y² মাইনাস 3x। তারপর এটাকে যদি করি আবার এটার সাথে এটা প্রথমে চলে আসবে, 3y² কে করলে দেখো 3 ধ্রুবক রাখলাম, এই 2 সামনে চলে আসবে, ওয়াই আবার 2 থেকে 1 কমে যাবে, তখন কত হবে 6, আর হচ্ছে ওয়াই পাওয়ার 1 সমান কত 6y হবে। কেমন? আমরা লিখতে পারি 6y। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা যে জিনিস দরকার ছিল সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এটা হচ্ছে একবার এক্স এর সাপেক্ষে করা, পরের বার ওয়াই সাপেক্ষে করা। তাহলে এফ অফ এক্স ওয়াই, দেখো একবার এটা করে কি পাইছি আমরা? এফ অফ এক্স করে পাইছি কত? এফ অফ এক্স করে পাইছি 3x² মাইনাস ওয়াই। এটাকে যদি আবার ওয়াই এর সাপেক্ষে করি
একবার করে পাইছি, এটা ওয়াই সাপেক্ষে করলে এখানে তো ওয়াই নাই, তার মানে এটা জিরো। এখানে ওয়াই আছে, ওয়ান হবে যাবে কি জিরো, তার মানে এটা থাকে কত থ্রি এ। ঠিক আছে, এইটা। তাহলে আমরা যে যে মানগুলা ব্যাসার্ধ নির্ণয়ের জন্য দরকার ছিল ওই মানগুলো আমরা বের করে নিছি। এখন আমরা যে কাজটা করব, দেখো নতুন আরেকটা পেজ নেই, যদি আমরা এটা নেই কি হবে আমাদের, এখান থেকে দেখাই। আমরা লিখতে পারি কি, অতএব দুইটা বিন্দু এক দিছে, থ্রি এ বাই টু কমা থ্রি এ বাই টু, কেমন বিন্দুতে এফ অফ এক্স, বিন্দুতে কি হয় এই যে এফ অফ এক্সটা থ্রি এ বাই, এটা বিন্দুতে এফ অফ এক্স, দেখো কি হয়, এফ অফ এক্স সমান কত পাই আমরা, তাহলে থ্রি থ্রি বসালাম, এক্স এর মানটা কত থ্রি এ বাই টু তার উপর স্কোয়ার, থ্রি এ বাই টু তার উপর স্কোয়ার, এটা হচ্ছে এ, থ্রি এ বাই টু স্কোয়ার মাইনাস থ্রি এ, ওয়াই এর মান কত থ্রি এ বাই টু, থ্রি এ, তারপর থ্রি এ বাই টু। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে এই দেখো, এটা থ্রি স্কোয়ার মানে কত হবে, আচ্ছা আমি একবার করে দিই, এটা হচ্ছে টু এর স্কোয়ার করলে কত হবে ফোর, কেমন, তারপরে থ্রি স্কোয়ার দিলে নাইন, তিন নং সাতাইশ এ স্কোয়ার, সাতাইশ এ স্কোয়ার, তারপর মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে নাইন, আর এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর নিচে হচ্ছে কত টু, কেমন এটা। তারপরে আমরা যেটা করতে পারি, যদি লসাগু নেই টু ফোর আর টু, এটা লসাগু কত হয় ফোর হয়, ঠিক আছে, ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে সাতাইশ এ স্কোয়ার গুণ করলে সাতাইশ এ স্কোয়ারই হবে মাইনাস, এই টু দ্বারা ফোর কে ভাগ করলে টু, টু এর সাথে নাইন এ স্কোয়ার গুণ করলে নয় দুগুণে আঠারো এ স্কোয়ারে এ স্কোয়ার, তারপর কত হয় এর নিচে ফোর, সাতাইশটা এ স্কোয়ার থেকে আঠারোটা এ স্কোয়ার চলে গেলে আমাদের আরো নয়টা এ স্কোয়ার থাকবে, এটা হচ্ছে কি এফ অফ এক্স এর মান। ঠিক আছে, এরপরে আমরা যেটা করতে পারি, এফ অফ ওয়াই এর মানটা বের করি, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই সমান কি পাইছি আমরা, এফ অফ ওয়াই এখানেই তো বের করছে, হ্যাঁ, এফ অফ ওয়াই সমান কত থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স, তাহলে আমরা প্রথমে এই হচ্ছে থ্রি, থ্রি ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান কত থ্রি এ বাই টু তার উপর স্কোয়ার মাইনাস থ্রি এ, এক্স এর মান কত থ্রি এ বাই টু, থ্রি এ বাই টু, তাহলে এটা এটা তো একই হয়ে গেল, তাহলে আমরা এটা বললাম না থ্রি, সরি একবারে করে দিই, সাতাইশ এ স্কোয়ার বাই ফোর মাইনাস নাইন এ স্কোয়ার বাই, নাইন স্কোয়ার বাই কত টু। এখন আমরা যদি টু আর ফোর লসাগু নেই, তাহলে এটা হয় ফোর, এটা হয় কত সাতাইশ এ স্কোয়ার, এটা হয় আঠারো এ স্কোয়ার, তাহলে আমাদের থাকে নাইন স্কোয়ার, এখানে কত ফোর, ঠিক আছে, নাইন স্কোয়ার বাই ফোর পাইছি। তারপরে আমাদের দরকার কিসের মান, এফ অফ ডাবল এক্স, যেমন এফ অফ ডাবল এক্স সমান কত পাইছি সিক্স এক্স, আমরা লিখি এফ অফ এক্স এক্স বা ডাবল এক্স সমান কি পাইছি সিক্স এক্স, সিক্স এক্স এর মান কত থ্রি এ বাই টু, আমরা দেখো এই টু দ্বারা এই সিক্স ভাগ করলে কত হবে থ্রি, থ্রি গুণ থ্রি নাইন এ, এফ অফ ডাবল এক্স পাইছি কি নাইন এ, তারপর আমাদের দরকার এফ অফ ডাবল ওয়াইটা, এফ অফ ডাবল ওয়াই সমান কি পাইছি আমরা, এই যে এখানে আছে এফ অফ ডাবল ওয়াই সমান পাইছি কত সিক্স ওয়াই, তাহলে আমরা দিলাম সিক্স ওয়াই, সিক্স ঠিক থাকলো, ওয়াই এর মান হচ্ছে কত থ্রি এ বাই টু, এই থ্রি দ্বারা টু সিক্স কে ভাগ করলে থ্রি, তাহলে থ্রি থ্রি পূরণ থ্রি নাইন, আর হচ্ছে কত এ, এরপর এফ অফ এক্স ওয়াই, এটার মান পাইছি কত, এফ অফ এক্স এর মান পাইছি আমরা থ্রি এ মাইনাস থ্রি এ, তাহলে মাইনাস থ্রি এ, দেখো এখানে কোনো এক্স তো আমাদের বসানো, এক্স বা ওয়াই কোনো বসানোর সুযোগই নাই, ঠিক আছে, তাহলে আমরা যে যে মানগুলো পাইছি, এফ অফ এক্স পাইছি আমরা নাইন স্কোয়ার এ বাই ফোর, এফ অফ ওয়াই পাইছি নাইন স্কোয়ার এ বাই ফোর, এফ অফ ডাবল এক্স পাইছি কত নাইন এ, এফ অফ ডাবল ওয়াই পাইছি কি নাইন এ, তারপর এফ অফ এক্স ওয়াই পাইছি মাইনাস থ্রি এ। এখন আমরা সূত্রটাতে বসাই দিলে হয়ে যাবে, তা আমরা জানি, দেখো আমরা জানি, লিখে সূত্রটা লিখে আগে, আমরা জানি, আমরা কি জানি, দেখো বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল, রো ইকুয়াল এফ স্কোয়ার এক্স প্লাস এফ স্কোয়ার ওয়াই পাওয়ার কত থ্রি বাই টু, ঠিক আছে, আর এখানে হচ্ছে এফ অফ এক্স এক্স এফ স্কোয়ার ওয়াই মাইনাস টু এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ এক্স ওয়াই প্লাস কি হয়
এফ অফ ওয়াই ওয়াই এফ স্কোয়ার এক্স। কেমন? এটা হচ্ছে আমাদের। এখন আমরা মানগুলো বসাবো। মানগুলো বসানোর জন্য ভুল করছি, নতুন একটা পেজ নেওয়া দরকার ছিল। আচ্ছা, এফ অফ এক্স এর মান আমরা পাইছি কত? দেখো, 9a² বাই 4 পাইছিলাম আমরা। 9a² বাই 4, তার উপর আছে কি স্কোয়ার, এ হচ্ছে প্লাস, তারপর এটার মান পাইছি 9a² বাই কত 4, তার উপর আছে কত স্কোয়ার। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 3/2 সেটা উপরে। তারপরে এফ অফ ডাবল এক্স পাইছি, এটার মান কত 9a। তারপরে এফ স্কোয়ার ওয়াই, এটার মান পাইছি 9a² বাই 4, তার উপরে আছে কি স্কোয়ার, এ -2। তারপরে এফ অফ এক্স এর মান কত 9a² বাই 4। তারপর এফ অফ ওয়াই, এটার মানও 9a² বাই 4। তারপর এফ অফ এক্স ওয়াই, এটার মান পাইছি -3a। দেখে দেখে শুধু মানগুলো বসাতে পারলেই হয়ে যাবে। কেমন? তারপর এখানে একটু এটা নিচে লিখি, তাহলে এটা প্লাস। এফ অফ ডাবল ওয়াই এর মান পাইছি কত আমরা? এফ অফ ডাবল ওয়াই এর মান তো এফ অফ ডাবল ওয়াই, এটার মান পাইছি কত? এফ অফ ডাবল ওয়াই এর মান পাইছি 9a। এই হচ্ছে 9a। তারপরে আমরা এটার সাথে আছে কি এফ স্কোয়ার এক্স। এফ স্কোয়ার মান 9a² বাই কত 4, তার উপর স্কোয়ার। কেমন? এখন একটু এই পাশে লিখি। দেখো, এখন এটাকে আমরা সমাধান করলে আমাদের কি কি আসতেছে। আমরা একটু উপরে যদি তাকাই, দেখো এখানে আছে আমাদের 9a² বাই 4, তার উপর হোল স্কোয়ার, প্লাস 9a² বাই 4, তার উপর হোল স্কোয়ার। তাহলে দেখো, এটাকে যদি আমরা এক্স স্কোয়ার ধরি, এটাকে যদি এক্স স্কোয়ার ধরি, তাহলে ধরো এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, আমরা লিখতে পারি কি 2x²। তো এরকম করে আমরা এটা লিখবো। তাহলে আমরা লিখতে পারি 2x²। এক্স বলতে আমাদের কোনটা? 9a², এটা হচ্ছে কি 9a², তার এখানে নিচে 4, এর তার উপর পাওয়ারটা আছে কি 2 হবে, 4 হবে না, 2 হবে পাওয়ার, 4 হবে না। স্কোয়ার। কেমন? তাহলে 2x² হইলে, আর তার উপরে সম্পূর্ণ পাওয়ারটা ছিল কত 3/2। এই 3/2 দিলাম। কেমন? এখন নিচে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো, এখানে তো যন্ত্রপাতির দরকার হয়। নিচে ক্যালকুলেশন যদি করি, আমরা আসে আমাদের কত E4 এর প্রথমে 9 এর উপর যদি এটা স্কোয়ারটা করে, তাহলে হবে 81। তাহলে 81 পূরণ 9, 81 পূরণ 9 কত আসে আমরা একটু দেখি। 81 পূরণ 9 সমান কত 729। 81 পূরণ 9 কত 729। এই যে এখানে আগে এ স্কোয়ার ছিল, তার উপর যদি আবার স্কোয়ার পড়ে, তাহলে কত হবে a⁴। a⁴ এর সাথে গুণ করলে হবে a⁵। আর নিচে 4 এর স্কোয়ার করলে কত হবে 16 হবে। তারপর দেখো, এখানে আছে -2a, এখানে আছে -2a, এখানে -3a, তাহলে মাইনাস মাইনাস আমরা প্লাস দিতে পারি। এই দিয়ে দিলাম কি প্লাস। তারপরে দেখো, উপরে নিচের গুলা গুণ করে দেই। নিচে আছে 4, এখানেও 4, 4 আর 4 গুণ করলে কত 16। এখন উপরে দেখো কি কি আছে আমাদের। উপরে আমাদের সংখ্যাগুলো যদি আগে গুণ করি, 3992, তাহলে 3 আর এই যে 3 আর 2 যদি আমরা গুণ করি, তাহলে কত হবে 3 এবং 2 গুণ করলে 6, আর 9 নং 81, 6 পূরণ 81 দেখি আমরা কত হয়। 6 পূরণ 81, তাহলে 486 হয়। 486, এখানে a স্কোয়ার, এখানে a স্কোয়ার, তাহলে a⁴, এখানে আছে একটা a⁵ হবে। কেমন? তারপরে দেখো প্লাস, এখানে আমরা কি লিখতে পারি স্কোয়ার, 4 এর উপর পড়লে 16, 16 নিচে লিখে ফেললাম। তারপর 9 এর উপর পড়লে কি হবে 9, 81 হয়ে যাবে। 81 সাথে 9 গুণ করলে 729 হয়, সেটা তো আমরা আগের বার করলাম। 729 এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, a⁴, এর সাথে এ গুণ করলে a⁵ হবে। কেমন? এইটা। তারপরে দেখো, তারপরে আমরা যেটা করতে পারি, একটু আগে আমরা শিখে আসছিলাম, যেমন এটা শিখছিলাম 5, তার উপর যদি পাওয়ার 3/2 থাকে, তখন আমরা পাই কত 5√5। এটা পর্ব নাম্বার 1-এ আমরা শিখে এসেছি। সেম ভাবে এই যদি 3/2 এই পাওয়ারটা যদি আমাদের 2 এর উপর পড়ে, তাহলে আমাদের হবে কত 2√2 হবে। তাহলে আমরা লিখতে পারি কত 2√2। কেমন? তারপরে দেখো, এখানে আমরা যেটা করতে পারি, এই যে যদি এটা এটা যদি আমাদের এটার উপরে পড়ে, 4 এর উপরে যদি এইটা পড়ে, তাহলে কত হবে স্কোয়ার 16 হবে। 16 এর উপরে যদি 3/2 পড়ে, এই 16, তার উপরে যদি পাওয়ার 3/2
টু পরে তখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি 16√16 এটা লিখতে পারি। তাহলে 16√16 মানে কত? 4। আর 4 এর সাথে 16 গুণ করলে 64, কেমন? 64 আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের নিচে হয় কত? 64। তারপরেরটা আমি আরেকটা পেজ নিয়ে একটু রাফে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। রাফে যদি দেখাই, এটা হচ্ছে কত আমাদের উপরে 9a², 9a⁴, সরি 9a⁴, তার উপরে পাওয়ার কত? 3/2। এখন 9 এর উপর যদি এই 9 এর উপর যদি পাওয়ার 3/2 দেই, তাহলে আমাদের হয় কত? 9, সরি 9 এর উপরে পাওয়ার 3/2, তার উপর তো 9 এর আগে এই যে স্কোয়ারটা এসে পড়ছে, তার মানে 81, 81 এর উপরে পাওয়ার 3/2, সরি মিস্টেক। দেখো এরকম ছিল আমাদের এটা 9a⁴, তার উপর 4 এইভাবে ছিল। তা আমরা শুধু এই উপরেটা নিয়ে কাজ করতেছি, 9a⁴ তার উপর স্কোয়ার, তাহলে কি কত হয়? 81 a⁴8। তো a⁴8 আমরা পরে নেই, তারপর এই যে 81 উপরে আমাদের কি হবে? পাওয়ার 3/2। তাহলে 81 উপর পাওয়ার 3 মানে কত? 81√81। তাহলে 81 আর √81 সমান কত জানি? 9। 9 পূরণ 81 সমান কত? 729। তাহলে উপরে আমরা পাইতেছি কত? 729। এরপর আর বাকিটুকু আছে। তারপরে দেখো এখানে ছিল আমাদের a², তার উপর কত? স্কোয়ার ছিল, এটার উপরে আবার আমাদের পড়বে কত? 3/2। 3/2 যদি পড়ে, তাহলে আমরা ভিতরে লিখতে পারি a⁴, তার উপরে আছে কত? 3/2। এখন a⁴ পাওয়ারে এই ক্ষেত্রে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে 4 দ্বারা আমরা যদি এই 2 কে ভাগ করি, তাহলে 2, তারপর কত? 2 আর 3 গুণ করলে কত? 6, a⁴6। তার মানে 729 a⁴6 হয় কি আমাদের এটা ফলাফল। তারপরে আমরা যেটা করতে পারি, দেখো নিচে তো সবগুলা 16 আছে, উপরের কাজটা আমাদের শেষ হলো, নিচে সবগুলা 16 আছে, তার মানে আমরা লসাগু 16 নিতে পারি। এখন 16 দ্বারা যদি আমরা 16কে ভাগ করি, মানে সবগুলা নিচে নিচে সমান চলে যাবে, উপরে গুলা সব যোগ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি কত? 729 a⁵ প্লাস 486 a⁵ প্লাস 729 a⁵। এখন এটা যদি করি, তাহলে আমাদের কত আসে? দেখো 729 প্লাস 729 প্লাস 486, তাহলে আমাদের আছে 1944 a⁵। তাহলে আমাদের উপরে আসতেছে 2√2, উপরে আসছে কত? 2√2, এখানে আছে 729 a⁵, আর নিচে হচ্ছে কত? 64। তারপরে এখানে হচ্ছে 1944 a⁵, আর নিচে হচ্ছে কত? 16। এখন এটাকে আমরা যেভাবে লিখতে পারি, আর একটা পেজ দরকার। দেখো তারপরে আমরা কিভাবে লিখতে পারি। 1944 প্রথম রাশিটাকে ঠিক রাখবো, দ্বিতীয় রাশিটা গুণ চিহ্নতে উল্টে দিব। তাহলে প্রথম রাশিটা হচ্ছে আমাদের কত? উপরে হচ্ছে 2√2 সমান সমান, কেমন? 2√2 আর হচ্ছে 729, আমরা ইন্টু দিয়ে দিই। 729 a⁵6, 729 a⁵6, এটা একটা না দিলে হয়তো, এটা উপরে কেমন? 729 a⁵6, আর নিচে কত? 64। এবার গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টে দিব, তাহলে 16 যাবে উপরে, 1944 আসবে কত? নিচে 1944 a⁵, কি এটা? a⁵5। ওকে, 1944 a⁵5 নিচে আসছে। তারপরে আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা এই 16 দ্বারা 64কে ভাগ করলে কত? 4×16 = 64। আর এখানে a⁵6 দ্বারা a⁵5 কে ভাগ করলে আরেকটা এখানে থেকে যায়। তা আমরা এটাকে লিখতে পারি কি? দেখো এই 2√2 আর এই যে নিচে আছে 4, এটাকে এইভাবে লিখতে পারি। আর একটা ছিল, এটাকে এইভাবে লিখে গুণ চিহ্ন দিয়ে 729 যদি আমরা এই পাশে নিয়ে আসি, আর নিচে থাকে কত? 1944। তারপরে আমরা যে কাজটা করতে পারি, তারপরে দেখো আমরা কি করতে পারি, এই যে এখানে একটু কাটাকাটি করা যায়। এই 2 দ্বারা 4 কে ভাগ করলে কত? 2 হবে। আর 1944 ক্যালকুলেটারে যদি আমরা দেই, দেখো উপরে দিবে কত? 729,
729 ভাগ কত 1944, সরি 1944, তাহলে আমাদের আসে 3/8। তাহলে আমরা এখানে পাই √2a, নিচে 2, আর এখানে পাই কত 3/8, 3/8। তারপরে আমরা যেটা করতে পারি, দেখো আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে আমাদের উপরে যদি গুণ করে দেই তাহলে হয় 3√2a, 3√2, তার সাথে এ নিচে নিচে গুণ করলে 8 দুগুণে কত 16। ঠিক আছে, এটা পাইছি কি, দেখো আর কোনো ক্যালকুলেশন করা যায় না, এটাই হচ্ছে কি আমাদের বক্রতার ব্যাসার্ধ। দেখো আমরা লিখে দেব নির্ণয় বক্রতার ব্যাসার্ধ, বইতে যেভাবে লিখছে, নির্ণয় বক্রতার ব্যাসার্ধ। নির্ণয় বক্রতার ব্যাসার্ধ কত, রো সমান আমরা পাইছি 3√2a, আর বইতে লিখছে, এটাকে একটু পরমান চিহ্নের ভিত্তিতে লিখছে, আমরা জানি ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে, এইভাবে লিখলে হয়ে যাবে। তারপর 13 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলছে যে দেখাও যে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1 উপবৃত্তের বৃহত্তকের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, মানে যেই বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করবো আমরা, সেটা কি হবে, উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক হবে। ঠিক আছে, তা আমরা দেখি প্রথমে দেওয়া আছে যেটা, ওগুলা লিখি। দেওয়া আছে কি, দেওয়া আছে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল কত 1, এটা আমাদের দেওয়া আছে। তা আমরা দেখো এটা একটা কি সমীকরণ, অব্যক্ত সমীকরণ, x আছে y আছে, মানে দুইটা চলক আছে। আমরা অব্যক্ত সমীকরণে দুইটা চলক থাকে একটা ফাংশনে, তা আমরা লিখি, মনে করি কি হয়, f(x, y) সমান, এইটা লিখে দিব পুরোটা, x² বাই a² প্লাস y² বাই কি b², এই +1 কে সমান চিহ্নের এই পাশে আনলে -1 হয়, আনলাম আমরা। এখন আমাদের দরকার কি, f অফ এক্স, এফ অফ এফ অফ ডাবল এক্স, এফ অফ ওয়াই, এফ অফ ডাবল ওয়াই, এফ অফ এক্স ওয়াই, এগুলো দরকার। তো আমরা প্রথমে দেখো এফ অফ এক্স, এখন এটা থেকে আমরা এফ অফ এক্স কিভাবে বের করতে পারি, মানে এটাকে একবার অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ, তাহলে এক্স কে করলে কি হয় 2x হয়, আর এই স্কোয়ার এটা তো ধ্রুবক থেকে যাবে, তাহলে আমরা পাই কি 2x, আর কি পাই নিচে a স্কোয়ার থেকে যায়। তারপর এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, মানে ডাবল এক্স, এক্স এর করলে শুধু 1 হবে, আর 2/a² থেকে যাবে, এই 2/a² থেকে গেছে। তারপরে দেখো এফ অফ ওয়াই যদি আমরা নির্ণয় করি, এফ অফ ওয়াইটা নির্ণয় করলে, এটা তো এখানে তো ওয়াই না, এটা 0, এটা হবে কি 2y/b², হবে 2y বাই কত b², আর এখানে তো এক্স আর ওয়াই কোনো চলকে নেই, ধ্রুবকে কি অন্তরীকরণ করলে কি হয়, সেটা তো 0 হয়েছে। তারপর এফ অফ ডাবল ওয়াই, দেখো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি এটাকে আবার, তাহলে ওয়াই কে করলে 1 2/b², এগুলো খুব সহজ, আমরা ইন্টারমিডিয়েটে চ্যাপ্টার 9-এ করে এসেছি এগুলো। তারপরে এফ অফ এক্স ওয়াই, দেখো এফ অফ এক্স ওয়াই, একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাইছি এটা, এখন কি করব, এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন দেখো এখানে যে ওয়াই বসাবো, ওয়াই তো কোনো চলকই নাই, এই জন্য কি হবে এফ অফ এক্স ওয়াই সমান 0 হবে। ঠিক আছে, এখন এই যে দেখো উপবৃত্ত, এই যে উপবৃত্ত বলছে, উপবৃত্তর সাধারণত বৃহৎ কিরকম হয়, এরকম বৃহৎ হয়। ঠিক আছে, বৃহৎ কিরকম হয়, এরকম, এটা কি এই সাইডেও থাকতে পারে, বৃহৎ এই সাইডেও থাকতে পারে, বৃহৎ মানে এক্স এর মান থাকে, আর কি ওয়াই এর মানটা থাকে না। তো বৃহৎ এটা বলছে যে দুই পাশে থাকে, তো আমরা +(a), 0 এরকম একটা বৃহৎ বলাতে এই বিন্দুটা আমরা নিতে পারি, তাহলে আমরা লিখতে পারি বৃহৎকের প্রান্ত বিন্দু, বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু +(a, 0)তে, +(a, 0)তে এফ অফ এক্স আমরা কি পাইছি 2, এক্স এর মান কত +(a), আর নিচে হচ্ছে কত a², তাহলে এ দ্বারা স্কোয়ার কে ভাগ করলে এ থাকে, তাহলে প্লাস মাইনাসটা আমরা সামনে দিয়ে দিই, প্লাস মাইনাস উপরে থাকে শুধু 2, আর নিচে থাকে কত এ, মানে 2/a। এরপরে যদি আমরা বের করি কি এফ অফ ওয়াইটা বের করি, এফ অফ ওয়াইটা তো এটাই হবে, এখানে +(2/a) হয়েছে, এখানে প্লাস মাইনাস কি হবে
দেখো আমরা একটু এফ অফ ওয়াই সমান কত, এটা ওয়াই এর মান কত, এখানে জিরো বসাবো, ওয়াই এর মান জিরো বসালে উপরে জিরো, আর জিরোকে কোন কিছু দ্বারা ভাগ করলে তো এটা জিরোই হয়ে যায়, কেমন। তারপর এফ অফ ডাবল ওয়াইটা বের করি। এফ অফ ডাবল ওয়াই সমান কত, টু বাই বি স্কোয়ার। টু বাই বি স্কোয়ার, এখানে তো আমরা এক্সও বসাতে পারবো না, ওয়াইও বসাতে পারবো না, তো এটা টু বাই বি স্কোয়ারে থেকে যাবে। এফ অফ ডাবল এক্স বের করি না। আচ্ছা, দেখো এফ অফ ডাবল এক্স, এই যে এফ অফ ডাবল এক্স টু বাই এ স্কোয়ার, এখানে এক্স ওয়াই নিতে টু বাই এ স্কোয়ারই হবে, টু বাই এ স্কোয়ার। তারপরে আমাদের কি এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই। দেখো একবার এটাকে এফ অফ এক্স করে পাইছি প্লাস টু বাই ওয়াই। এখন এই যে প্লাস প্লাস মাইনাস টু বাই এ, এই প্লাস মাইনাস টু বাই এ, এখানে তো আমরা এক্স এর মানও বসাতে পারবো না, ওয়াই এর মানও বসাতে পারবো না, কারণ এখানে এক্স চলক নাই, ওয়াই এর চলক নাই, তার মানে এটা কি হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যেটা পাইছি, এখন এইগুলা জানা থাকলেও তো আমরা খুব সহজে কি করতে পারি, এই ফাংশনের মানগুলা সূত্রটা বসিয়ে আমরা করে ফেলতে পারি। দেখেন নতুন একটা পেজ নেই, তাহলে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল অব্যক্ত সমীকরণের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা লিখে দিব, এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ওয়াই, তার উপর পাওয়ার কত, থ্রি বাই টু, আর হচ্ছে এফ অফ এক্স এক্স, এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস টু, এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ এক্স ওয়াই, কেমন, প্লাস কি হয়, এফ অফ ওয়াই ওয়াই, এফ অফ এক্স স্কোয়ার, এইটা হয়। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি, সহজে মনে রাখবো, প্রথমে ডাবল এক্স, শেষে আবার ডাবল ওয়াই, এক্স ডাবল এক্স এর সাথে এফ অফ ওয়াই, ডাবল ওয়াই এর সাথে এফ অফ এক্স, এইভাবে মনে রাখো, অথবা কয়েকবার লিখলে এই সূত্রটা মাথায় চলে আসবে। ঠিক আছে, এখন আমরা এই যে মানগুলা, এই মানগুলো বসাবো। দেখো এফ অফ এক্স এর মান পাইছি কি আমরা, টু বাই এ। এখন প্লাস মাইনাস টু বাই এ, এটাকে যদি স্কোয়ার করি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর প্লাস তো প্লাসই থেকে যাবে, এই জন্য আমরা একেবারে করে দিই। তাহলে টু বাই এ কে যদি আমরা স্কোয়ার করি, ফোর বাই এ স্কোয়ার লিখতে পারি আমরা। তো আমরা লিখবো কি এখানে, ফোর বাই এ স্কোয়ার, ফোর বাই এ স্কোয়ার। তারপর তারপর এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই এর মান আমরা কত পাইছি, জিরো পাইছি, কেমন। এই যে এফ অফ ওয়াই এর মান জিরো পাইছি আমরা, এই মানগুলো লাগবে। এফ অফ ওয়াই এর মান কত, জিরো পাইছি, তাই আমরা এখানে প্লাস জিরো, তার উপর পাওয়ার কত, থ্রি বাই টু, সেটা দিলাম। তারপরে এফ অফ ডাবল এক্স, এফ অফ ডাবল এক্স সমান টু বাই এ স্কোয়ার পাইছি, টু বাই এ স্কোয়ার, তারপর এটার সাথে ওয়াই, এফ অফ ওয়াই স্কোয়ার, এফ অফ ওয়াই স্কোয়ার মান কত, জিরো পাইছি, তারপর মাইনাস এই টু এর টু দিলাম। দেখো তারপর এফ অফ এক্স একটা মান পাইছি, এফ অফ ওয়াই এর মান জিরো পাইছি, তার মানে এই সবগুলো মান কি জিরো আসবে, এই জন্য এটা আমরা জিরো দিয়ে দিই। প্লাস এফ অফ ডাবল ওয়াই, এফ অফ ডাবল ওয়াই এর মান কত পাইছি, টু বাই বি স্কোয়ার, টু বাই বি স্কোয়ার, এফ অফ ডাবল ওয়াই এর মান টু বাই বি স্কোয়ার দিলাম। তারপরে এফ অফ এক্স, এটার মান পাইছি কত, টু বাই এ স্কোয়ার, তার উপর আছে স্কোয়ার, তার মানে টু এর উপর স্কোয়ার করলে ফোর, এর উপর স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার হবে, কেমন। এরপর আমরা যেটা করতে পারি, দেখো এটা আমাদের আর লাগতেছে না, এখানে আমাদের থাকতেছে কি, ফোর বাই এ স্কোয়ার, ফোর বাই এ স্কোয়ার, তার উপর পাওয়ার কত, থ্রি বাই টু, আর এটা তো জিরোই হয়ে যাবে, তার আমাদের এখানে থাকে চার দুগুণে এইট এ স্কোয়ার বি স্কোয়ার, এইট এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমাদের এখানে থাকে, কেমন। এরপর আমরা যেটা করতে পারি, দেখো ফোর এর উপর যদি পাওয়ার থ্রি বাই টু দিই, তাহলে এরকম হবে, আমাদের ফোর রুট ফোর হবে, তার মানে ফোর রুট ফোর মানে কত, টু সমান কত, এইট পাবো। আর যদি আমরা এ স্কোয়ার তার উপর যদি পাওয়ার থ্রি বাই টু দেই, তখন কি হবে, এ ইন্টু টু ইন্টু থ্রি বাই টু, তাহলে টু টু কাটা এ কিউব হবে, কেমন। তার মানে আমরা উপরে পাইতেছি কি, ফোর এর উপরে থ্রি বাই টু দিলে হয় এইট, এ স্কোয়ার উপরে পাওয়ার থ্রি বাই টু দিলে হয় এ কিউব, কেমন, এই যে এ কিউব আমরা পাইছি। তারপরে নিচে আছে আমাদের এইট, আর আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। এখন প্রথম রাশি ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব, ভগ্নাংশের ক্ষেত্রে এটা আমরা সবাই জানি।
8 ইন্টু কি হবে এ কিউব গুণ দিয়ে এটা কি উপরে যাবে, নিচে ছিল উপরে যাবে, আর 8 উপরে ছিল নিচে আসবে। এটা আমরা 8 আর 8 কেটে দিতে পারি। এ স্কোয়ার দ্বারা এ কিউব করলে কত হয়, এ হয়। তাহলে আমাদের কি থাকতেছে, নিচে থাকতেছে এ, উপরে থাকতেছে কি শুধু বি স্কোয়ার। এটা কি পাইছি আমরা, ব্যাসার্ধ পাইছি, ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ, অথবা আমরা লিখতে পারি সুতরাং কি ব্যাসার্ধ সমান দিতে পারো বি স্কোয়ার বাই এ। এটা ছিল কি আমাদের ব্যাসার্ধ। তারপরে আমাদের আর একটা কথা বলছে, দেখো এই যে যে ব্যাসার্ধটা পাবো সেটা কি উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। এখন আমরা উপকেন্দ্রিক লম্বের একটা সূত্র আছে বরাবর। উপকেন্দ্রিক লম্বের সূত্রটা হচ্ছে কি আমাদের, আচ্ছা একটা পেজ নেই, দেখো উপকেন্দ্রিক লম্বের সূত্রটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের সূত্র টু বি স্কোয়ার বাই এ আমরা জানি। যাতে আমরা জানি দিয়ে দেখি, আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত জানি আমরা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ জানি আমরা, কেমন। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান টু বি স্কোয়ার বাই এ, এটা আমরা জানি। কিন্তু ব্যাসার্ধটা পাইছি কি আমরা এটা, তাই আমরা সুতরাং ব্যাসার্ধ আমরা কি পাইছি সেটা লিখে, ব্যাসার্ধ রো সমান পাইছি আমরা বি স্কোয়ার বাই এ। এখন এইটা যে এটার অর্ধেক কিভাবে আমরা বানাতে পারি, দেখো যদি এখানে হাফ দেই, তারপর উপরে যদি টু বি স্কোয়ার বাই এ দেই, তাহলে এ টু এর টু এ কাটা, তার মানে আমাদের বি স্কোয়ার এ ছিল। এখন এটা সমান কি পাইছি আমরা, এই যে এটা সমান উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার কি অর্ধেক, তার মানে ব্যাসার্ধটা উপকেন্দ্রিক লম্বের অর্ধেক হয়েছে। আমরা লিখতে পারি কি হাফ, আর এই যে এটার পরিবর্তে এই যে সেটাই তো আমরা জানি যে এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা এখানে সাইডে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কেমন। এখন এটা কি বুঝাইছে, দেখো এই যে উপকেন্দ্রিক লম্বের অর্ধেকই হচ্ছে কি ব্যাসার্ধটা, সেটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এই যে ব্যাসার্ধটা হইব উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। এই যে আমরা উপকেন্দ্রিক লম্বটা এটা, সেটাকে 2 দ্বারা ভাগ করলে থেকে সেটা অর্ধেক বোঝায়। ওকে, এই সিরিজে আমরা একটা কথা যেটা বইতে লিখছি আমরা সেটা লিখে দিই। সুতরাং প্রদত্ত উপবৃত্তের, সুতরাং লম্বের অর্ধেক, ঠিক আছে। তো এই ছিল আমাদের পর্ব নাম্বার 2 এর আলোচনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।